একটা কথা আছে, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। আসলে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আমরা আগে সৌন্দর্যটাই বিচার করি, পরে গুণ বিচার করি, বাঙালি বলে কথা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম সুন্দরী এক কাপ চা রেসিপি। তো চলুন কিভাবে এটা তৈরি করেছি দেখে নেই। আমি প্রথমে হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিলাম 4টা লবঙ্গ। লবঙ্গটাকে একদম থেতো করে দিয়েছি, মানে আধা ভাঙা করে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টা ছোট এলাচ। এলাচটাকেও কিন্তু সুন্দর করে মুখটা ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিলাম আমি ছোট সাইজের একটা তেজপাতা। তেজপাতাটাকেও ছোট ছোট করে আমি ছিঁড়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ, কারণ এই চাটাতে লবণটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুবই সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। তবে কেউ যদি পার্সোনালি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হবে। তো পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা। আদাটা কিন্তু আমি কুচি করে দিইনি, এভাবে থেতো করে দিয়েছি। থেতো করে দিলেই কিন্তু আদার নির্যাসটা খুব সুন্দর মতো বের হয়। তো এভাবে আমি 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চা পাতা। এখানে আমার 1 চামচেরও কম রয়েছে। তো দিয়ে জাস্ট একটা বলক আসলে আমি চুলাটা এই যে বন্ধ করে দিব। খুব বেশিক্ষণে কিন্তু এটা ফোটানো যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। অনেকেই বুঝতে পারছেন আমি কি চা তৈরি করছি। আমি আজকে তৈরি করে নিলাম শীত স্পেশাল লেবু চা। আমি শীতের সময় এই চাটা ভীষণ পছন্দ করি। আর কে কে পছন্দ করেন জানাবেন। এমনিতে কিন্তু আমার রং চা মশলা চা একেবারেই পছন্দ না, আমি মেনলি কফি লাভার। তো এই যে কাপে নিয়ে নেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এই যে লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাজিক, দেখেন চায়ের কালারটা একদম পাল্টে যায়। আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি, তো সামান্য একটু পরিমাণ জিরো ক্যাল দিয়ে দিলাম। তো জিরো ক্যালটাও একটু বাতাসে উড়ে গেল, বেইমানি করে আর কি। যাই হোক, তো সবটা আমি নেইনি। একটা প্যাকেটে যা থাকে তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি, তাও অনেকটা পড়ে গিয়েছে। তবে এখানে কেউ চাইলে চিনি কিংবা মধুও অ্যাড করতে পারেন। যারা লো কার্ব ডায়েটে আছেন তারা কিন্তু চাইলে মধুটা অ্যাড করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো এখন আমি বসে বসে খাবো পরন্ত বিকেলে, এই যে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সিম্পল এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। পরন্ত বিকেলে কিংবা শীতের কুয়াশা ঘন সকালে কে কে এরকম 1 কাপ ধোয়া ওঠা গরম গরম লেবু চা পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।